এবং আমি আজকে প্রচণ্ড আনন্দ পেলাম। মানে এই রকম পরিবেশ অনেক দিন পরে আমি পেলাম, যেখানে সম্পূর্ণ আন্তরিক এবং সাহিত্যের যে প্রকৃত ব্যাপারটা সেটা আমি এখানে পেলাম। সত্যি আমি মানে খুশি। আর যেহেতু আগের কবিতাটাই পাঠ করেছিলাম জনকল্যাণে প্রকাশিত ভয় সংকেত, আবার সেই ভয় থেকে উঠে আসার কথা বলছি জনকল্যাণের আরেকটি সংখ্যার প্রকাশিত কবিতার মধ্যে দিয়ে। কবিতার নাম আবার সূর্য উঠবে। হতাশার গভীরে থেকো না বন্ধু, সেখানে দুঃখ কষ্ট ছাড়া আর কিছু নেই। ব্যর্থতা তো আসবেই, এটাই স্বাভাবিক। ব্যর্থতার পাহাড় তো জমবেই জীবন সংগ্রামে। ব্যর্থতার পাহাড়ে দাঁড়িয়ে দেখবে জীবন কত বিচিত্র, কঠিন, বাস্তব। রাস্তার পাথর, গুলমতিন, ধুলোবালি সকলের সাথে পরিচিত হবে, কথা হবে, বোঝা হবে। অন্ধকারে কিভাবে পথ চলতে হয়, চেনা মুখগুলি কত অচেনা মনে হবে। পেঁয়াজের খোসার মতো সব জটিলতা খুলে যাবে, সব স্বচ্ছ হবে। ভালো মানুষের আড়ালের মুখোশ দেখবে কত বিচিত্র, অচেনা অজানা এক অন্য অনুভূতি। সাময়িক কষ্ট হবে, হতাশা আসবে, তা ক্ষণস্থায়ী। এই ব্যর্থতা যত পাবে, শক্তি তুমি তত পাবে, তা কেউ দিতে পারবে না। ব্যর্থতা শিক্ষা দেয়, পথ দেখায়, নতুনের পথ। ব্যর্থতার আকাশে আবার নতুন সূর্য উঠবে। নমস্কার।